আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে আচারে। যেহেতু জলফির সিজন, জলফির আচার দিব না তাই কখনো হয়? তো জলফির আচারের পাশাপাশি কিছু গল্প করব, কথা বলবো। তো এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিছি, তার মধ্যে দিয়ে দিছি রসুন, আস্ত রসুন, তারপরে সরিষা বাটা, লং, এলাচি, দারচিনি। কে কীরকম বানায় জানি না, আমি এইভাবে বানাই, শুকনা মরিচ। তো এগুলো দেওয়ার পর আমি একটু ভেজে জলফিগুলো আগে থেকে সিদ্ধ করে এক রোদ দিয়ে রাখছি, দিয়ে এগুলো হাতে চটকায় রাখছি। তো এগুলো আমি ভালো করে তেলের সাথে মেরিনেট করতেছি, কারণ আমি এইভাবে দিই, আমার কাছে মনে হয় যে এভাবে দিলে একটু ফ্লেভারটাও আসে, খাইতেও মজা লাগে। তো পরিবারের আবদার যদি থাকে আচারের, তাহলে তার কথাই নাই। আর জলফির সিজন, জলফির আচারটা তো একটু দিতেই হয়। তো এখানে আমি দিয়ে দিছি, দেওয়ার পরে এখন আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, যেহেতু ঝাল কিছুই দিনে, তেমন একটা হালকা একটু শুকনো মরিচের ঝাল, টক মিষ্টি এই আচারটা হবে। তো কে কে পছন্দ করে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আচার দিয়ে খিচুড়ি, বিশেষ করে খিচুড়িটা আচার দিয়ে খুবই ভালো লাগে। তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছিলাম 1 কাপের মতো, কারণ আমরা একটু মিষ্টিটা বেশি খাই, তো এর জন্য আমি একটু চিনি নিয়ে নিছি। তো চিনিটা ঢেলে দিলাম, একটু রেখেছিলাম, ওইটু পরে আবার ঢেলে দিব। মিষ্টি একটু দেখে নিব যে মিষ্টিটা কীরকম হয়েছে। তো আমি ওইটুকু ঢেলে নিয়েছি, নেওয়ার পর একটু লবণও দিয়ে দিছি, দেওয়ার পরে এখন আমি এগুলোকে আবার নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ চিনিটা তো গলতে হবে, তাই না? তো চিনি গলার জন্য একটু পানি দিয়ে এখন আমি লো হিটে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে এগুলো সব গলে যাইলে আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিব, কারণ পাঁচফোড়ন লাস্টে দিলে কারণ একটা ঘ্রাণ বেরোয়, ঘ্রাণটা খুবই ভালো লাগে। তো এখানে আমি এগুলোকে একটু কষাই নিচ্ছি, এরপরে আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টির পরিমাণটা আমরা একটু বেশিই খাই। তো সবার লাস্টে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। তো একটা কথাই বলবো, কারণ দিনের দুনিয়ায় কেউ কারো না, আপনার আমল, আপনার ভালো কাজ আপনার সাথে যাবে। সংসারের পাশাপাশি আল্লাহর কাজটা আগে, কারণ উনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ওনার গোলামি করার জন্য, কিন্তু আমরা দুনিয়ায় নিয়ে ব্যস্ত। তো অল্প আমল করেন, কিন্তু প্রত্যেক দিন একই আমল করেন, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কারণ আল্লাহ তাআলা বলছেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তো অল্প আমল করেন, কিন্তু প্রত্যেক দিন করার চেষ্টা করবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখতে দেখতে আচারটা হয়ে গেল, এখন নামানোর সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।